সামনেই তো বড়দিন আসছে। মাত্র 10 টাকার সুজি দিয়ে কি করে খুব সহজে বাড়িতে ফ্রুট কেক বানাবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমরা অনেক সময় কিনে খেতাম, আজকের ভিডিও দেখলে আর কিনে খেতে হবে না, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে মাত্র 10 টাকার সুজি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, আর মাত্র 10 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর ফ্রুট কেক হয় না দেখলে বিশ্বাসই হবে না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না, সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো এখানে আমি 10 টাকার এক প্যাকেট সুজি নিয়েছি, এক প্যাকেট সুজি দিয়ে কেক বানাবো। তো প্রথমে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই এক বাটি নিয়ে নিব হচ্ছে চিনি, মানে পরিমাণ হচ্ছে ওই 200 গ্রাম। চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটিতে সব কিছু দিয়ে দিলাম, ওই বাটির সেম মানে 200 গ্রাম দিয়ে দিলাম হচ্ছে ময়দা, দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে এবার দিয়ে দিলাম হচ্ছে 100 গ্রামের মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। ময়দা, সুজি আর চিনি আমি 200 গ্রামই নিয়েছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে 100 গ্রাম দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে এরকম মেল্ট করে নেব। কেক বানানোর জন্য কোনো উপকরণই ঠান্ডা নেওয়া চলবে না। আমি দুধটা নিয়েছি একদম রুম টেম্পারেচারে, একদম ঠান্ডা বা গরম কোনোটাই চলবে না। দেখতে পাচ্ছ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমার আরেকটু দুধ লাগতো, তাই আমি প্রায় 100 গ্রামের মতো আবার দুধ দিয়ে দিলাম, মানে পুরো টোটাল আমার 200 গ্রাম আমি দুধ দিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আমি যেহেতু টোটাল 200 গ্রাম দুধ নিয়েছি, 150 গ্রাম ইউজ করে নিয়েছি, আর 50 গ্রাম মতো আছে সেটাও দিয়ে দেবো, তাহলে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। 50 গ্রাম দুধ অ্যাড করে খুব ভালো করে আবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে, যেহেতু সুজি আবার দুধ টানবে। তো এবার এখানে ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার যে পাত্রে কেক বসাবো সেটাতে তেল ব্রাশ করে নেব। এখানে কেক মোল্ড নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বাড়িতে অ্যালুমিনিয়াম বা স্টিলের কোনো বাসন থাকলে সেটাতেই আমরা দিতে পারবো। এবার এটাতে বাটার পেপার দিয়ে দেবো, যদি বাটার পেপার না থাকে তাহলে এরকম A4 সাইজের পেজ দিয়ে দেবো, কিন্তু খবরের কাগজ কোনো মতেই দেওয়া চলবে না। তো এখানে আমি A4 সাইজের পেজ নিয়ে নিয়েছি, দিয়ে ওটা বসিয়ে দিলাম, তার উপরে তেল ব্রাশ করে দিলাম। এবার 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা খুব ভালো হয়েছে। আমার আর দুধ লাগবে না, তোমাদের যদি লাগে তাহলে তোমরা এখানে আবার দুধ অ্যাড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে। যেহেতু আমি এখানে কোনো ইনো ব্যবহার করব না, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা। যেহেতু আমরা ইনো দেবো না বা ডিমও দিইনি, তার জন্য বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে এটা খুব স্পঞ্জি হবে। এবার দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটসের মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, মিক্স করে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তোমাদের বাড়িতে যেটা ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো। আমি এখানে কাজু, কাঠবাদাম, কিশমিশ আর চেরি ফল দিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। বেশিক্ষণ আর মিক্স করতে হবে না, একটু মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের ব্যাটারটা রেডি। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, আর খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, আর কিনে খাওয়ার কোনো দরকার নেই। এবার ব্যাটারটা এই পাত্রে ঢেলে দেবো। সত্যি কথা বলতে মাত্র 10 টাকার সুজির প্যাকেট দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হবে, যদি বাড়িতে না করো তাহলে বিশ্বাসই হবে না। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে বড়দিন আসার আগে আগে। তো বাটিটা একটু এরকম করে নিলে ভেতরের এয়ারগুলো চলে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে বালি দিয়ে করেছি, তোমরা চাইলে এখানে জল দিয়ে করতে পারো। এবার বালি দিয়ে একটা স্ট্যান্ড বসে এটাকে প্রিহিট করে নেব। খুব ভালোভাবে প্রিহিট করা হয়ে গেছে, এবার পাত্রটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। প্রথমে এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দিব। 25 মিনিটের মতো হয়ে গেছে আমার। এবার এটা ঢাকনা খুলে এবার এর মধ্যে এখন ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেবো, যেমন কাজু, কিশমিশ, চেরি ফল তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে একটু ডিজাইন করে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। যেহেতু ফ্রুট কেক আর বড়দিন স্পেশাল ফ্রুট কেক, তার জন্য তো এইগুলো মাস্ট লাগবেই, একটু সাজিয়ে নিলে ভালো লাগবে দেখতে। তো এটা একটু গার্নিশিং করে নিলাম, আর এটা 20 মিনিট বা 25 মিনিট পরেই দেখবো, তাহলে এটা খুব সুন্দরভাবে বসে যাবে। আর যদি একটু শক্ত হয়ে যেত তাহলে এটা বসতে অসুবিধে হতো, তাই 25 মিনিট পর আমি এটা বসিয়েছি, আর খুব ভালোভাবে এটা বসে যায়। গার্নিশিং করে দেওয়ার পর আরও 20 মিনিট রাখবো, তাহলে আমাদের কেক খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখতে পেলে কতটা সহজ, খুব সহজেই তোমরা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে। তো অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। তো 20 মিনিট আমার হয়ে গেছে। একটা টুথপিক নিয়ে দেখবো টুথপিকের গায়ে কিছু লেগে আছে কিনা। যদি লেগে না থাকে তাহলে আমাদের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে কিছু লেগে নেই, মানে আমাদের কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। চলো তাহলে আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো।